হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাতে চলেছি আলু দিয়ে খুবই সহজ মজাদার একটি রেসিপি। আশা করছি ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। আর এটা চায়ের সাথে খেতে যেমন ভালো লাগে, বাসায় যদি ছোট বাচ্চা থাকে তারাও কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করবে। আর এই জন্য আমার লাগছে দুইটা বড় সাইজের আলু। তবে ছোট আলু দিয়ে করলেও হবে, কিন্তু বড় আলু দিয়ে করলে এটা বেশি ভালো হয়। আর নর্মালি আমাদের বাসায় তো আলু থাকেই। আর প্রথমে খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি এখানে খুবই পাতলা করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন, এটা যত পাতলা করা যাবে এটা নাস্তাটা খেতে কিন্তু ততটাই মজা হবে। তারপর একটা ব্যাটার তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি একটা মিক্সিং বাউল নিয়েছি। এখন দিয়ে দিয়েছি 1/3 কাপ মতন বেসন আর 2 টেবিল চামচ মতন চালের গুঁড়া আর 1.25 কাপ মতন হচ্ছে ময়দা। তবে আপনারা চাইলে কিন্তু এখানে শুধু ময়দা দিয়েও করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, তারপর হচ্ছে হলুদ, মরিচ, ধনে গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, চিনি, টেস্টিং সল্ট, আর দিয়ে দিচ্ছি আমি এখানে শুকনো মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স। সবগুলো শুকনো উপকরণ খুব ভালো করে মিক্সড করে নেওয়ার পর অল্প করে পানি দিব আর একটা ব্যাটার তৈরি করে নেব। আসলে বাসায় নর্মালি আমরা যেমন বেগুনি তৈরি করার সময় একটা ব্যাটার তৈরি করে নিই, ঠিক সেম প্রসেসে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তবে বেগুনি তৈরি করার সময় কিন্তু আমরা বেসনটা একটু বেশি পরিমাণে দিই, এখানে তা করিনি। তবে এই ব্যাটারটা তৈরি করার সময় বেকিং পাউডারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু এই নাস্তাটি তৈরি করার সময় এটা ক্রিস্পি হবে না। আরও একটু টেস্টি করার জন্য আমি এখানে ধনেপাতা অ্যাড করেছি, তবে এটা না দিলেও চলবে। ধনেপাতাটা দিলে খেতে একটু বেশি ভালো লাগে, ফ্লেভারটা অনেক সুন্দর হয়। এখন আমি একটা করে স্লাইস করা আলু দিয়ে দিচ্ছি আর ব্যাটারে চুবিয়ে নিয়ে ডুবো তেলে ভেজে নেব। আর এই নাস্তাটি তৈরি করার জন্য ডুবো তেল অবশ্যই লাগবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। একটা একটা করে আমি সবগুলো দিয়ে দিয়েছি। এটা তৈরি হতে কিন্তু একটু বেশি সময় নেবে, কেননা আলুটা একদমই কাঁচা আছে। তবে বাসায় মেহমান আসার আগে যদি এটা করতে চান তাহলে আগেই আপনাকে আলুটা সেদ্ধ করে রেখে দিতে হবে, আর যখন তৈরি করবেন তার আগে এটা, তাহলে সহজ হয়ে যাবে। এই তো তৈরি হয়ে গেল মজাদার আলু দিয়ে নাস্তার সহজ রেসিপি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।